আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, আমার ট্রায়াঙ্গুলার কামাল একাডেমিতে। আজকের ক্লাসে আমরা কথা বলবো আমাদের নবম শ্রেণীর উচ্চতর গণিতের অনুশীলনী 1.1 থেকে। অনুশীলনী 1.1 থেকে আমরা ধারাবাহিকভাবে বেশ কয়েকটি টিউটোরিয়ালের মাধ্যমে ম্যাথসগুলো তুলে ধরার চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতা আজকে আমাদের কাজ হচ্ছে নাম্বার 22 ম্যাথস। আমরা এর আগের ক্লাসে প্রথম দিকে আমরা দেখিয়েছিলাম ডি মর্গানস মেথড, তারপরে সেটের ন্যাচারাল নাম্বারস আর পূর্ণ সংখ্যা। যদি বাস্তব সংখ্যা থাকে তাহলে এই ম্যাথসগুলো তুলনামূলক একটু ডিফিকাল্ট। তো আজকে টিউটোরিয়ালটি অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে, কারণ এখানে বাস্তব সংখ্যা মূলত নির্ভর করবে গ্রাফের উপর। আমরা এখানে নাম্বার লাইন ড্র করে আমরা এখানে দেখাবো যে কিভাবে একটি বিল্ডার্স মেথড থেকে সেটের এই কাজগুলো বিল্ডার্স মেথডে আনসার আসবে, যেখানে সেটের কোনো স্পেসিফিক এলিমেন্টস দেওয়া থাকবে না, তার উপর বেস করে আমরা ইউনিয়ন অথবা ইন্টারসেকশন যে রিকোয়ারমেন্টই থাকে তার উপর বেস করে আমরা কাজ করব। তো চলুন দেখে আসি নাম্বার 22 কোশ্চেন আমরা আজকে এখানে সলিউশন করতে যাচ্ছি। নাম্বার 22, তো সলিউশন করতে হলে আমরা জানি এ এবং বি হচ্ছে এই ইউনিভার্সাল সেটের সাবসেট, অর্থাৎ এ এবং বি এর এলিমেন্টস গুলো থাকবে ইউনিভার্সাল সেটের মধ্যে। এখন ইউনিভার্সাল সেটের পরিচয় হচ্ছে x, x হচ্ছে 10 থেকে ছোট, যা হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা 10 থেকে ছোট সকল এলিমেন্টস। তাহলে এখানে আমরা শুরুতে ইউ এর একটি পরিচয় দিচ্ছি। আমরা এখানে যদি আমরা একটা নাম্বার লাইন এখানে ড্র করি নাম্বার লাইনটি, তো নাম্বার লাইনটিকে আমরা এখানে যদি আমার 0 হয় 0 1 2 3 4 5 6 7 8 9 10, আর এখানে আমরা সেম একই পরিমাণ ঘর নিচ্ছি নেগেটিভ সংখ্যাগুলোকে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, আর এখানে হচ্ছে -1 -2 -3 -4 -5 -6। এটাকে আমরা বলতে পারি ধনাত্মক ইনফিনিটি, আর এটা হচ্ছে আমার ঋণাত্মক ইনফিনিটি। তো এই যে অসীম সংখ্যার মধ্যে ইউ এর ভ্যালু হচ্ছে আপ টু 10, তাহলে এই 10 হচ্ছে আমাদের ইউ এর জন্য, অর্থাৎ এই পর্যন্ত আমাদের ইউ হবে। আমরা এর বাহিরে কোনো কাজ করব না, আমাদের যত কাজ হবে এই 10 থেকে ছোট নেগেটিভ, যেহেতু এখানে আমার বাউন্ডেড করা ছিল না। তো শুরুতে আমরা a ইন্টারসেকশন b বের করব। তাহলে আমরা a এর ডাটা করব। a হচ্ছে 1 থেকে বড়, 4 থেকে ছোট। x is যে এলিমেন্টস গ্রেটার দেন 1, লেস দেন অর ইকুয়াল 4। এই যে এখানে 4 এর মধ্যে ইকুয়াল আছে, এজন্য 4 হবে। তাহলে 1 থেকে 4, এটা হচ্ছে 1 থেকে 4। কিন্তু আমার এখানে প্রশ্ন বলা আছে 4 এর নিচে ইকুয়াল, x is এলিমেন্টস অর ইকুয়াল 4। তাহলে এই সার্কেলটি আমার এখানে ফুল হবে, কিন্তু 1 এর মধ্যে ইকুয়াল না থাকার কারণে এই সার্কেলটি হচ্ছে না। তাহলে এটা হচ্ছে আমার, যদি আমরা এখান থেকে মেনশন করি, এটি হচ্ছে আমার a। তাহলে এই সেটের এলিমেন্টস। এবার যদি আমরা b সেটের এলিমেন্টস হচ্ছে 3 থেকে 6, 3 এর মধ্যে ইকুয়াল আছে, 6 এর মধ্যে নাই। তাহলে আমরা এখানে 6 টাকে আগে মেনশন করব, তারপরে এটি হচ্ছে 3 থেকে 6, আর এটি হচ্ছে আমাদের 3। তাহলে 3 থেকে 6 যদি আমরা এভাবে মার্ক করি, 3 এর মধ্যে ইকুয়াল, অর্থাৎ 3 সহ 3 থেকে 6। তাহলে 3 টাকে আমরা বোল্ড করব, যেহেতু 3 থেকে 6। আর আমরা এখানে যদি লাইনটিকে একটু নিচের দিকে দেখিয়ে দেই, 3 থেকে 6 এর পার্টটি হচ্ছে এটিকে আমরা b দিয়ে রিপ্রেজেন্ট করব, 3 থেকে 6। তো এই হচ্ছে আমাদের গ্রাফে আমরা a এবং b মেনশন করে দেখিয়েছি। এখন আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট a ইন্টারসেকশন b। তো যদি আমরা এখানে 1 নাম্বার ক a ইন্টারসেকশন b যদি আমরা বের করি, a এবং b এর মধ্যে কমন, তাহলে a এবং b এর মধ্যে যদি কমন হয়, আমরা একটু লাইনগুলো দেখে আসি। যেখানে লাইন রিপিট হচ্ছে এবং a এর জন্য b এর জন্য, তাহলে এই পার্টটি, শুধুমাত্র এই পার্টটি হচ্ছে a এর মধ্যে আছে প্লাস b এর মধ্যে আছে। যেহেতু আমাদের ইন্টারসেকশন অর্থ হচ্ছে কমন, a এবং b এর মধ্যে কমন, তাহলে এটা এখান থেকে শুরু, এখানে শেষ। তাহলে যেখানে শুরু এটা হচ্ছে 3, যেখানে শেষ এটি হচ্ছে 4। আবার 3 এবং 4 সার্কেলটি বোল্ড করা আছে, তার মানে 3 এবং 4 সহ। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, x, আর এখানে হচ্ছে x হচ্ছে 4 অথবা 4 থেকে ছোট, 3 অথবা 3 থেকে বড়, এটি হচ্ছে, অথবা আমরা এখানে লিখতে পারি বিলংস টু r। তাহলে এই ইনফরমেশনটি হচ্ছে এটি হচ্ছে আমার a ইন্টারসেকশন b এর ভ্যালু।
আবার এরা সবাই হচ্ছে ইউনিভার্সেসের সাবসেটের উপসেট। তাহলে এখন আমরা যদি খ নাম্বার কোশ্চেনটিকে এখন আমরা আনসার করব। খ নাম্বার কোশ্চেনটি হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি। তাহলে অবশ্যই আগে আমাকে যদি এ প্রাইম আমরা বের করি তাহলে এ প্রাইমের সাথে বি, তাহলে এটি আমাদের হচ্ছে এ প্রাইমের পার্টটিকে যদি আমরা এখান থেকে মেনশন করি, অর্থাৎ এ এর বাহিরে যারা তারা হচ্ছে এ প্রাইম। এখান থেকে এতটুকু আসবে আপ টু 10, আর এখান থেকে আমার এতটুকু আসবে, এটা হচ্ছে এ প্রাইম। অর্থাৎ এ এর বাহিরে যারা থাকে তারা হচ্ছে এ প্রাইম। অর্থাৎ এ এর জন্য যে পার্টটি থাকবে তার বাহিরের পার্টটি হচ্ছে এ প্রাইম। এখন এ প্রাইমের সাথে বি এর ইন্টারসেকশন, তাহলে অবশ্যই এখানে বি এর কোনো কানেকশন নাই, এটা বাদ। যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে যেখানে দাগ ডাবল হচ্ছে, তাহলে এ প্রাইমের দাগের সাথে বি এর ইন্টারসেকশন করলে এখানে আসছে। তাহলে আমরা দেখতে পারি এখান থেকে শুরু আর এটা এখানে শেষ। যদি আমরা ইন্টারসেকশন করি বি এর সাথে এ প্রাইমের ইন্টারসেকশন, তাহলে বি এর যদি এখান থেকে শুরু করি তাহলে এটি হচ্ছে আমাদের 4, এটি হচ্ছে আমাদের 4 আর 4 হচ্ছে, আর এখান থেকে শুরু করলে যদি আমাদের হচ্ছে 6। তো প্রশ্ন হচ্ছে 6 নাম্বারটি এখানে বি এর মধ্যে নাই। তাহলে বি এর যেহেতু আমরা আগে কোশ্চেনটি লিখে নিচ্ছি এ প্রাইম ইন্টারসেকশন বি, তাহলে এ প্রাইম ইন্টারসেকশন বি যদি হয় তাহলে আমাদের সবচেয়ে এই জায়গাটি হচ্ছে বি আর এটি হচ্ছে এ প্রাইম, এটি হচ্ছে এ প্রাইম। যেহেতু এখানে বি এর সাথে এ প্রাইমের ইন্টারসেকশন তার মানে কমন, তাহলে কমনটি শেষ হচ্ছে 6 এর মধ্যে, কিন্তু 6 বি এর মধ্যে নাই, সো এ প্রাইমের মধ্যে থাকলেও আসবে না যেহেতু কমন। 6 হচ্ছে আমাদের আপার লিমিট, আর এখানে স্টার্টিংটা হয়েছে আমাদের এখান থেকে, এখানে 3 থেকে। তাহলে 3 থেকে যখন স্টার্ট হয়েছে 3 হচ্ছে আমাদের এখানে 4 থেকে স্টার্ট হয়েছে। 4 আমাদের এখানে এ এর মধ্যে আছে, তাহলে এটি অবশ্যই এ প্রাইমের মধ্যে থাকবে না। তাহলে আমরা স্টার্ট করতে পারি 4 থেকে, এটি আমাদের বড় হবে, 6 থেকে ছোট হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশনটিকে যদি আমরা এভাবে স্টার্ট করি, আগে আমরা অবশ্যই x এর পরিচয় দেব। তাহলে যদি রিয়েল নাম্বার x belongs to x is less than 6 is greater than 4, তাহলে or x is a belongs to r, এভাবে আমরা মেনশন করে দিতে পারি। এখানেও আমরা যদি চাই এখানে আমরা লিখে দিতে পারবো x is a elements of r, এখান থেকে আমরা মেনশন করে দিতে পারবো। আমরা আবার একটু বলে আসছি এটি a প্রাইম, তাহলে a প্রাইমের দাগটি হচ্ছে এটি, আর এই পাশে যেহেতু b এর সাথে কমন, তার মানে আমার এখন এটি প্রয়োজন নাই, যেটি b এর সাথে যতটুকু, তাহলে এই জায়গাটি হচ্ছে কমন। তাহলে এই কমনের মধ্যে b এর সাথে কমন হচ্ছে এখানে, যেখানে 6 থেকে কমপ্লিট। আবার 6 a প্রাইমের মধ্যে আছে কিন্তু b এর মধ্যে নাই, এইজন্য 6 হবে না, আমরা এখানে ইকুয়াল ইউজ করব না। আবার এখানে 4 এর কথা যদি আমরা বলি, 4 এখানে a তে আছে, তাই a প্রাইমে থাকবে না, b তে থেকেও লাভ নাই। তাহলে 4 থেকে বড়, 6 থেকে ছোট, এই আনসারগুলো আসছে। এখন যদি আমরা গ নাম্বার কোশ্চেন, আমাদের আগে আমরা প্রশ্নটি লিখে নিচ্ছি। গ নাম্বার কোশ্চেন a ইন্টারসেকশন b প্রাইম, তাহলে a ইন্টারসেকশন b প্রাইম যদি আমরা ইউজ করি, আগে আমরা b প্রাইমের মানটি নিয়ে আসব, কোথায় b প্রাইম সেই ডাটাটিকে আমরা নিয়ে আসব। তাহলে b প্রাইম হচ্ছে আউটসাইড দ্য b, তাহলে আউটসাইড দ্য b হলে এটি আমাদের b এর বাহিরে, তাহলে এখান থেকে শুরু এদিকে আসবে, আর এখান থেকে শুরু এটি এদিকে আসবে, এটি হচ্ছে b প্রাইম। অর্থাৎ b এর বাহিরে যারা থাকবে, তো b এর বাহিরে যারা থাকবে তাদের সাথে আমি a এর ইন্টারসেকশন করব। তাহলে a এর ইন্টারসেকশন করলে আমরা আগে দেখে নিচ্ছি b প্রাইমের সাথে এখানে কোনো a নাই, তার মানে এটি আমার থেকেও লাভ নাই, যেহেতু আমার ইন্টারসেকশন দুইটির মধ্যে কমন। তাহলে a এর সাথে b প্রাইমের কমন যদি আমরা বলি, এটি এখান থেকে শুরু এখানে এসে শেষ, অর্থাৎ আমরা এই পার্টটি নিব যেখানে a আছে প্লাস b প্রাইম আছে। তাহলে যদি আমরা এখান থেকে মনে করি আমাদের 3, তাহলে 3 ডাটাটি আমার a এর মধ্যে আছে, 3 ডাটাটি আমার a এর মধ্যে আছে, আবার 3 ডাটাটি আমার এখান থেকে যদি আমরা হিসাব করি যে b প্রাইমের মধ্যে হচ্ছে আমার
যে ডাটাটি বি এর মধ্যে থাকবে এটি বি প্রাইমের মধ্যে নাই। সুতরাং 3 যদি বি এর মধ্যে থাকে ডেফিনেটলি এটা বি প্রাইমের মধ্যে নাই। তাহলে আমরা স্টার্ট করতে পারি x বিলংস, এটি হচ্ছে যদি আমরা স্টার্ট করি এভাবে x টাকে যদি আমরা এখান থেকে স্টার্ট করি যে আমাদের 3 হচ্ছে এটা তার হাইয়েস্ট ভ্যালুটি হচ্ছে আমাদের 3, অর্থাৎ 3 এখানে বি এর মধ্যে থাকার কারণে বি প্রাইমের মধ্যে নাই। আবার বি প্রাইমের মধ্যে না থাকলে তো 3 হবে না, এই জন্য 3 থেকে ছোট। এবার আমরা দেখি 1 থেকে বড়, যেমন এখানে যদি আমরা স্টার্ট করি এখানে হচ্ছে 1 অবশ্যই এখানে আমার এ এর মধ্যে নাই। সো এটা যদি এ এর মধ্যে যদি আমার না থাকে তাহলে আমাকে বলছে এখানে এ এর মধ্যে কমন, সো এটা এ এর মধ্যে নাই, বি প্রাইমের মধ্যে থাকলেও আসবে না। সো 1 থেকে বড়, এটাকে আমরা এখান থেকে লিখতে পারি আর। অর্থাৎ খেয়াল করতে হবে কোন জিনিস যদি এর মধ্যে থাকে তার নটের মধ্যে থাকবে না। এই জন্য নটের মধ্যে যদি আবার না থাকে যে কোনো একটা পার্টে থাকলে সেটি কিন্তু ইন্টারসেকশনের সময় আসবে না। বস এটি খেয়াল করে আমরা এখান থেকে আনসার করব। এখন গ নাম্বার কোশ্চেনটি যেটি হচ্ছে আমাদের রিভিউতে আমরা দেখব গ নাম্বার কোশ্চেনটি এ নট ইন্টারসেকশন বি নট। তাহলে এ নট ইন্টারসেকশন বি নট, তাহলে এখান থেকে যদি আমরা একটু রিভিউ করে আসি এ নট ইন্টারসেকশন বি নট এর আনসারটি কি আসে। আমরা ধরে নিচ্ছি যে এই পার্টটিকে যদি আমরা হিসাব করি, এখানে আমরা কালো কলম দিয়ে দেখাচ্ছি, এটি হচ্ছে আমাদের বি নট, এটি হচ্ছে আমাদের বি নট। আর যদি আমরা এই নটটাকে ইউজ করি তাহলে এই নট হচ্ছে আমাদের, এটি হবে এ নট এ এর বাহিরে, এখান থেকে হচ্ছে এটি হচ্ছে আমাদের এ এর বাহিরে। তাহলে এই দুটি পার্ট, একটি এখানে এই দুটি আর এখানে হচ্ছে এই দুটি লাইন। এখন যদি তাদের মধ্যে আমরা শুরুতে একটু খেয়াল করব, এটা হচ্ছে এদিকে একটা পার্ট চলে যাচ্ছে, এদিকে একটা পার্ট চলে যাচ্ছে, মাঝখানে খালি। তাই এইভাবে তাদেরকে আমরা কানেক্ট করতে পারবো না। এখানে কানেক্ট করার অর্থ হচ্ছে একটি থেকে বড় একটি থেকে ছোট, মাঝখানে একটা এরিয়া। কিন্তু এখানে দেখা যাচ্ছে এই পার্ট থেকে ডিরেক্ট ডানে চলে যাচ্ছে, আবার এখান থেকে ডিরেক্ট বামে চলে যাচ্ছে। তা দুইটি পার্ট আমাদের আলাদা আলাদা ভাবে আমাদের আনসার আসবে। তো আনসারটিকে যদি আমরা একটু রিভিউ করে আসি, আমাদের এইখানে বড় হচ্ছে কিসের থেকে বড়, যদি আমরা এখান থেকে যদি কমন হয় এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, তাহলে এ প্রাইমের কাজটি হচ্ছে আমরা একটু এ প্রাইমের ডাটাটি দেখে আসি, এখান থেকে শুরু আবার এই দিকে। তাহলে যদি এখন ক্যালকুলেশনটা যদি আমরা করি এ প্রাইম আর বি প্রাইমের মধ্যে কমন, তাহলে এখানে 1 থেকে এই পার্টটি হচ্ছে 1 থেকে ছোট, এদিকে সকল ভ্যালু। তাহলে আমরা লিখতে পারি ফার্স্ট স্টেপ x belongs to 1, অর্থাৎ 1 যখন আমার এ এর মধ্যে থাকবে না ডেফিনেটলি এটা এ প্রাইমের মধ্যে আছে। তাহলে আমরা এখানে লিখতে পারি বি প্রাইমের মধ্যে তো অবশ্যই থাকবে। তাহলে এটি একটি পার্ট, আর এটার সাথে আমরা ইউনিয়ন করলে, যদি আমরা এখানে ইউনিয়ন করি তাহলে এই দিক থেকে আমরা কি আনসারটি পাচ্ছি আমরা একটু দেখে নিচ্ছি, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এবার এই দিক থেকে যদি আমরা একটু রিভিউ করি, কমন পার্টটি স্টার্ট হয়েছে এইখান থেকে, তাহলে এইখান থেকে যদি আমরা স্টার্ট করি এটা 6 থেকে বড়, তাহলে 6 থেকে বড় হলে আমরা একটু দেখব 6টা হচ্ছে আমার বি এর মধ্যে যেহেতু নাই ডেফিনেটলি বি প্রাইমের মধ্যে আছে, আর এই নটের মধ্যে তো অবশ্যই আছে। তাহলে x, এটি হচ্ছে x, আর আমরা লিখতে পারি x is greater than 6। এখন প্রশ্ন হচ্ছে এটি 1 থেকে ছোট, এদিকে আমার যতদূর মন চায় যেতে পারবে, আবার 6 থেকে বড়, কিন্তু 6 থেকে বড় হলে কত দূর যাবে, কারণ a আর b এরা সবাই কিন্তু ইউনিয়ন সেটের সাবসেট। তাহলে 6 থেকে বড় হলে সর্বোচ্চ আপ টু 10, মানে 10 এর বাইরে যেতে পারবে না, যেহেতু a আর b হচ্ছে ইউনিভার্সাল সেটের উপসেট। এবং তাহলে আমরা বলতে পারি এখানে ইউনিয়ন যদি এবং x is less than, এখান থেকে যে ডাটাটি ইউজ করব less than 10। তাহলে এই হচ্ছে আমাদের এই ইনফরমেশনগুলোর মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করে সেটকে দেখাতে পারবো। একটা সেটের বিল্ডার্স মেথডে ইনফরমেশন থেকে কিভাবে বিল্ডার্স মেথডে আনসারগুলো রিভিউ করতে হয়, আমরা অবশ্যই রিয়েল লাইন নাম্বার লাইনে গ্রাফ ড্র করে এই কাজগুলো করতে হয়। এটি মূলত আসলে অত্যন্ত সূক্ষ্ম এবং সুন্দরভাবে
এই ম্যাথটি বুঝতে হলে অবশ্যই গ্রাফ ড্র করে ইউনিয়ন এবং ইন্টারসেকশনের পার্টটিকে আলাদা করার জন্য যখন কোনো কমপ্লিমেন্ট পার্ট থাকে বিপরীত কালারে বিভিন্ন পেন্সিল রং ইউজ করে এই কাজটি দেখানো অত্যন্ত সহজ। কিন্তু যদি কারো মাথায় যদি একবার যদি এটি গন্ডগোল লাগে, নর্মালি এটি ফাইন্ড আউট করা অত্যন্ত ডিফিকাল্ট। আমাদের জেনারেল ম্যাথে আমরা সবসময় ক্যালকুলেশন করে আসি নন নেগেটিভ পজিটিভ নাম্বার, হাইয়েস্ট হলে ইন্টিজার নাম্বার, কিন্তু রিয়েল নাম্বার দিয়ে জেনারেল ম্যাথে কোনো এক্সাম্পল নাই। এটি শুধুমাত্র হায়ার ম্যাথ, এবং হায়ার ম্যাথের নাম্বার 22 এবং 21, এই দুটি ম্যাথ হচ্ছে প্রায় একই রকম। আমরা এখানে 22 নাম্বার ম্যাথে দেখাচ্ছি, তোমরা 21 ম্যাথটি নিজেদের মতো করে করতে পারবে। তো আমরা চেষ্টা করেছি গ্রাফটিকে সুন্দর এবং ভালোভাবে উপস্থাপন করার। তারপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ভিডিও লিংকের নিচে কমেন্টস করবে, আমি সময় নিয়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার নতুন কোনো ভিডিও নিয়ে অল্প সময়ের মধ্যে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।